ফেসবুক ক্রিয়েটর স্টুডিও। তো ফেসবুক ক্রিয়েটর স্টুডিওতে ক্লিক করে আসার পর এখানে ক্রিয়েটে ক্লিক করব বা ক্রিয়েট, যেখান থেকে আমরা অ্যাড তৈরি করব। গত ক্লাসে আমরা দেখেছিলাম হচ্ছে কিভাবে ট্রাফিক এড অর্থাৎ প্রমোট ইউর পেজ এবং গেট মোর ওয়েবসাইট ভিজিটর, এই দুটো আমরা দেখেছিলাম কিভাবে এই দুটো করে। এটা ভিডিও আছে, আমি আপনাদের দিয়ে দিব। এরপর এখানে আরো 3 ধরনের ক্যাম্পেইন আছে। সেলস অ্যাডস ক্যাম্পেইন আছে। তো সেলস অ্যাড ক্যাম্পেইনের মধ্যে 3 ধরনের অ্যাডস ক্যাম্পেইন আছে দেখেন। একটা হচ্ছে গেট মেসেজ রিকমেন্ডেড করতেছে, এটা গেট মোর কলস, গেট মোর লিডস। এই তিনটার মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয় হচ্ছে গেট মোর মেসেজ। কোনটা হয়? গেট মোর মেসেজ। আচ্ছা বসো। গেট মোর মেসেজ, তো আমরা গেট মোর মেসেজে ক্লিক করব। ওটা অর্থাৎ গেট মোর মেসেজ এই যদি আমরা ক্যাম্পেইনটা রান করি, তাহলে কোনো একটা প্রোডাক্ট বিক্রির জন্য যদি আমরা রান করি, তাহলে কাস্টমার আমাদেরকে কি করবে? বেশি বেশি মেসেজ দিবে। এটা গোল হচ্ছে এটা। হ্যাঁ, এই যে গোল, এটা গোলটা হচ্ছে এটা যে আমাদের প্রোডাক্ট দেখে একটা থ্রি পিসের অ্যাড হতে পারে, একটা খাবারের অ্যাড হতে পারে, যে অ্যাডটাই হোক না কেন, যেটা দেখে কাস্টমার বেশি বেশি কি হবে? আমাকে কেনার জন্য মেসেজ করবে। তো এখান থেকে আমরা এই গোলটা হচ্ছে গেট মোর মেসেজ, এটা আবার এখান থেকে চেঞ্জ করা যায়। তো আমাদের চেঞ্জ করার দরকার নেই, আমরা এখানে যেটার জন্য করতেছি ওইটা সিলেক্ট করা থাকবে আমাদের। এরপর এখান থেকে প্রোডাক্ট ডেসক্রিপশন। তো সাপোজ এটা যদি একটা স্মার্ট ওয়াচ হয়, আমি দিলাম 20% ডিসকাউন্ট অন ঈদুল আজহা। ঈদ উল all of স্মার্ট ওয়াচ। আমরা সাপোজ স্মার্ট ওয়াচ নিয়ে আমরা একটা ক্যাম্পেইন রান করবো। তো স্মার্ট ওয়াচ তো হ্যাঁ ছবি আপনারা ডাউনলোড করছিলেন, তাহলে আমরা এখান থেকে সিলেক্ট মিডিয়া এর জায়গায় হচ্ছে আমরা ক্লিক করব, ক্লিক করে ছবি অ্যাড করে দিব। আমরা এটা বাদ দিয়ে দিব এখান থেকে। তো এখানে এসে এরপর আপলোডে ক্লিক করবেন। আপলোডে ক্লিক করার পরে স্মার্ট ওয়াচটা আপনি আমরা ডাউনলোড করছিলেন, স্মার্ট ওয়াচ। স্মার্ট, এটাও স্মার্ট না, আচ্ছা স্মার্টই ধরে নিলাম। ডাউনলোড হয় নাই। স্মার্ট ওয়াচ আমরা এখান থেকে ছবি দিয়ে দিলাম আপাতত। অল পিসি কম্পিউটারের উপরে দিলাম, প্যাকেজ সার দিয়ে দিলাম কম্পিউটারের উপর। তাহলে আমরা একটা মেসেজ ক্যাম্পেইন রান করব, যেটার মধ্যে আমরা মেসেজ দিলাম হচ্ছে স্টুডেন্টদের পিসির জন্য কম্পিউটার শুরু কত? 24,900 টাকা। তো এটার উপর কত পার্সেন্ট ছাড় দিলাম? আবার 20% ছাড়। এবং এখানে যে একটা মানুষের সামনে যাবে, তখন সে কি করবে? এই মেসেজে ক্লিক করবে। যার প্রয়োজন, পিসিটা প্রয়োজন, সে কোথায় ক্লিক করবে? মেসেজে ক্লিক করবে। মেসেজে ক্লিক করে সে দেখবে যে কথা বলবে, কথা বললে যে হ্যাঁ ঠিক আছে, প্রোডাক্ট ব্র্যান্ডের নাম জানতে চাইবে, কয় বছরের ওয়ারেন্টি, এগুলো বিস্তারিত জানতে চাইবে। জানার পরে বলবে যে হ্যাঁ আপনারা অর্ডার করতে চাইলে তাহলে আপনি কি করেন? অনলাইনে অর্ডার করেন, অথবা কি করেন? আমাদের শোরুমে এসে প্রোডাক্টটা নিয়ে যান। তো এখানে দিলাম। এরপর হচ্ছে মেসেজ হেডলাইন। এই হেডলাইন কথাটা হচ্ছে যে এটা যে মেসেঞ্জারের যে পাশে যেটা আছে, এটা হচ্ছে এটা বড় হয় না একটু?
তো হেডলাইনটা হচ্ছে এটা আমরা এখান থেকে চেঞ্জ করে দিতে পারি অফার ফর 3 days, 3 দিনের অফার। এটা অফার ফর 3 days দিলাম, হ্যাঁ, মাত্র 3 দিনের অফার। এখানে আপডেট হয়ে যাবে এটা অফার ফর 3 days। হয়ে গেছে না? অফার ফর 3 days হয়েছে। হেডলাইন হচ্ছে, এখানে আমরা যেটা লিখবো এটা হচ্ছে এখানে শো করবে। এরপর নিচে আসি আমরা, নিচে এসে গ্রিটিং মেসেজ, ওয়েলকাম মেসেজ জানানো যে আপনাকে আমাদের পেজে স্বাগতম, অথবা আপনাকে আমরা কিভাবে সহায়তা করতে পারি। প্লিজ লেট আস নো হাউ উই ক্যান হেল্প, আমরা কিভাবে আপনাকে সাহায্য করতে পারি এটা এখানে দিতে পারি। আমরা ওই এতটুকু জায়গায় আবার আমরা কি করতে পারি, বাংলাতেও লিখে দিতে পারি। এরপর আমরা এখান থেকে অটো কোয়েশ্চেন আনসার করে দিতে পারি। যে আমরা এখানে একটা মেসেজ দিয়ে দিতে পারি যে ফুল পিসি প্রাইস, মানে কাস্টমারের মনে আসতে পারে এরকম একটা কোয়েশ্চেন, ফুল পিসি, হ্যাঁ, প্রাইস আফটার ডিসকাউন্ট। আফটার ডিসকাউন্ট, হ্যাঁ। তবে আমরা এখানে দিয়ে দিলাম, সাপোজ মনে করেন যে 20,000 টাকা। তো কাস্টমার বলতেছে জানে না যে ডিসকাউন্ট দিলে কত আসে, তো আমরা এখানে প্রাইসটা, হ্যাঁ, সেট করে দিয়ে দিলাম। এমন এক সময় নক দিছে যে রাত্রে 3টা-4টা বাজে, তখন তো আর আমি অনলাইনে বসে থাকবো না রিপ্লাই দেওয়ার জন্য, বসে থাকবো না, কিন্তু এখানে আমি তার অটো রিপ্লাই মেসেজ সেট করে ফেললাম। অটো রিপ্লাই মেসেজ সেট করার পরে, হ্যাঁ, সে যখন ক্লিক করবে প্রাইজের উপর, তখন কি অটোমেটিক দামটা চলে যাবে। এটা হচ্ছে গ্রিটিং মেসেজ। তারপরে চাইলে আমরা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এখানে কানেক্ট করতে পারি, হোয়াটসঅ্যাপ কানেক্ট করতে পারি, এটা অপশনাল। আর অডিয়েন্স সেকশন সবগুলো একই রকম। অডিয়েন্স সেকশন, তো আমি আবার আজকে রিপিট করছি যেহেতু আপনি গত কথা ছিলেন না। তো অডিয়েন্স সেকশন আমরা ক্লিক করবো এই পেন্সিলে। তো এখানে পেন্সিলে ক্লিক করলে হবে, অথবা পিপল ইউ চোজ টু টার্গেটিং, এটাতে ক্লিক করলে, ঠিক আছে। ক্লিক করলাম, ক্লিক করার পর এই যে আমরা স্টার্ট ডেট কয়দিন চালাবো, তো এখানে স্টার্ট ডেট আজকেরটা অটোমেটিক থাকবে, এবং আমরা কয়দিন চালাবো, 7 দিন আছে, হ্যাঁ, আমরা কি 6 দিন চালাবো কিনা, বা আমরা 5 দিন চালাবো কিনা, হ্যাঁ, আমরা যতদিন চালাবো ততদিন এখানে সেট করে দিব। মানে 1 থেকে 5 দিন যদি চালাই তাহলে কয় তারিখ শেষ হবে, 6 তারিখে শেষ হবে, হ্যাঁ। এটা হচ্ছে একটা ব্যাপার। ওকে, দ্যাটস গুড। এরপর হচ্ছে ডেইলি বাজেট, সর্বনিম্ন $1 বাজেট অ্যাড রান করা যায়, এর নিচে অ্যাড রান করা যায় না। তো 5 দিনে $5 যাবে, যে এদিকে খরচ চলে আসছে। 5 দিনে $5.75 হচ্ছে ব্যাট, টোটাল খরচ যাবে $5.75। তো এখানে কি কি কাজ করলাম, খুব বেশি কাজ করি নাই। এখান থেকে আপাতত আপনার ডেটটা করলাম, শুরুর ডেট শেষের ডেট দিলাম, কয়দিন চলবে, এখানে আর আমাদের কোনো কাজ নাই। এরপর আমাদের এখানে এই যে পেন্সিলে ক্লিক করতে হবে, অর্থাৎ এডিট অপশনে ক্লিক করতে হবে। এখানে এসে আমার, আমি কি প্রোডাক্টটা ছেলের কাছে বিক্রি করবো না মেয়ের কাছে বিক্রি করবো না উভয়ের কাছে বিক্রি করবো, আমার জেন্ডার দিতে হবে। অল দিলাম, কত বছরের মানুষের মধ্যে আমি বিক্রি করবো। তো এখানে 18 হচ্ছে সর্বনিম্ন, 18 নিচেও দেওয়া যায় নাকি, 18 হচ্ছে স্ট্যান্ডার্ড, এর নিচে দিলে অনেক সময় সমস্যা হয়। তারপর একটা আমরা মনে করেন 40 বা 45 বছরের মানুষের মধ্যে যদি বিক্রি করি, আমরা এটা সিলেক্ট করবো আর কি। তাহলে একটা ওই বয়সের মানুষকে দেখাবে, অন্যদেরকে বাইরে দেখাবে না। তারপর হচ্ছে লোকেশন, আপনি কোন জায়গায় বিক্রি করবেন, দিলাম যে নেত্রকোনা। তো এটা নেত্রকোনা লিখলে এটা আসবে, আসছে, দেখেন নেত্রকোনা চলে আসছে, দেখছেন নেত্রকোনা চলে আসছে। এরপরে মনে করেন যে আপনি দিবেন কিশোরগঞ্জ দেখাবে, কিশোরগঞ্জ যদি আপনি বিক্রি করেন তাহলে কিশোরগঞ্জ সিলেক্ট করবেন, তাহলে কিশোরগঞ্জ টিক মার্ক হবে, হয়ে গেছে না। পেইড মার্কেটিং হচ্ছে মানে পাওয়ারফুল মার্কেটিং, যে জায়গাটা আমরা সিলেক্ট করবো সেই জায়গায় শুধুমাত্র মানুষকে এই বিজ্ঞাপনটা দেখাবে, হ্যাঁ, এই বিজ্ঞাপনটা দেখাবে। আমরা এটা দিলাম কিশোরগঞ্জ। তো আমরা যদি আবার দিতে চাই, আরো অ্যাড করতে চাই, মনে করেন, হ্যাঁ, শেরপুর যদি দিতে চান, হ্যাঁ, তাহলে শেরপুর সিলেক্ট করলে শেরপুর সিলেক্ট হয়ে গেছে, শেরপুর সিলেক্ট হয়ে গেছে। তো এরকম ভাবে আপনি সুন্দর করে সিলেক্ট করে এখান থেকে আপনি জায়গা লোকেশন সিলেক্ট করতে পারেন।
এরপর হচ্ছে ডিটেইল টার্গেটিং, অর্থাৎ কিছু বেসিক কিওয়ার্ড দেওয়া, যে কিওয়ার্ড দিলে মানুষ মানুষ আইডির মধ্যে ঝুলায় রাখে, যেমন সিঙ্গেল বিয়ার আগে রাখে সিঙ্গেল, হ্যাঁ। এরপর অনেকে লাগে হচ্ছে এঙ্গেজ লাগাই রাখে না, রিলেশন স্ট্যাটাসে বিয়ের পরে লাগাই রাখে হচ্ছে মেরিড, লাগাই রাখে না মেরিড। এরপরে আরো কিছু আছে, মনে করেন স্টুডেন্ট, এটা লাগাই রাখে স্টুডেন্ট। এরপর আরো লাগাই রাখে হচ্ছে আপনার আইডিতে আপনার ইয়ে দিয়ে রাখে ওই ক্রিয়েটর। এখন তো প্রফেশনাল মোড আইডি গুলো হচ্ছে ক্রিয়েটর থাকে, তো আমরা সবগুলো আইডি একসাথে টার্গেট করতে পারি, অল ক্রিয়েটর, অল বুঝলেন, অল ক্রিয়েটর এই চলে আসছে। তাহলে ডিজিটাল ক্রিয়েটর, ভিডিও ক্রিয়েটর, যত ক্রিয়েটর আছে সবগুলো কি হলো টার্গেট হয়ে এরকম বেসিক 4-5 যে 5টা কিওয়ার্ড দিলাম, খুব সুন্দরভাবে টার্গেটিং হয়ে যাবে। ওই এখান থেকে এতটুকুই কাজ, লোকেশন চেক করা, বয়সটা দেওয়া, আপনি পুরুষদের কাছে বিক্রি করবেন না মহিলাদের কাছে বিক্রি করবেন সেটা সিলেক্ট করে দেওয়া, উভয় হলে উভয় দিয়ে এখান থেকে অডিয়েন্সটা সেভ করে দেওয়া। Remove this option and publish the changes as it continue to run 18 মাস। তোমার লাগে গেছে ভাই, মানে এটা নিয়ে ডিস্টার্ব করার কথা কইতেছে। ডিটেল টার্গেটিং কি সমস্যা? দরকার নাই আমার। তারপরে এখানে ডিটেল টার্গেটিং করব আমরা। এরপর হচ্ছে এখান থেকে কত তারিখ পর্যন্ত, কত তারিখ পর্যন্ত একটা চলবে এতটুকু। এখান থেকে ডেইলি $2 করে চালাই, তাহলে আমি এই যে একের জায়গায় 2 বানাই দিব, ঠিক আছে। এটা কত যাবে? 5 দিনে কত যাবে? $10। $1.50 হচ্ছে কি ব্যাট, $11.5 যাবে, হ্যাঁ। তো এখানে পেমেন্ট মেথড দিতে হবে ফেসবুককে, পেমেন্ট মেথড ছাড়া অ্যাড রান হবে না, কারণ প্রথম অ্যাডটা চলবে, চলার পর একদিন পর বা 2 দিন পর টাকাটা কেটে নেবে অ্যাকাউন্ট থেকে, হ্যাঁ, তাহলে কিন্তু হবে না। তাহলে এখানে পেমেন্ট মেথড একটা পেপ্যাল অ্যাকাউন্ট এড করা আছে, পেপ্যাল বাংলাদেশে নেই, আপনার অনুমোদন নাই। তারপর রিস্ক নিয়ে মানুষ চালায়, আমি আগে চালাইতাম পেপ্যাল দিয়ে পেমেন্ট করতাম, কিন্তু অনেক টাকা লস হয়েছে। এখন কার্ড দিয়ে চালাই, যেমন এখানে ক্লিক করলে, চেঞ্জে ক্লিক করলে দেখবেন পেপ্যাল ছাড়া আরো কিছু মেথড আছে, পেপ্যাল ছাড়া আরো কিছু মেথড আছে, যেমন ডেবিট আর ক্রেডিট, এটাতে দিব আমরা। তারপর নেক্সটে ক্লিক করব। নেক্সটে ক্লিক করার পর মানে এই বিষয়টা আপনারা শিখে ফেললেন, মানে আপনারা যে কোনো পেজের বুস্টিং করতে পারবেন, যে কোনো পেজের বুস্টিং করে দিতে পারবেন। তো কার্ড হচ্ছে সিম্পল বাংলাদেশ, এটা আগে আলোচনা করছিলাম, বাংলাদেশ যে ব্যাংকগুলো আছে এগুলো থেকে যদি আমরা কার্ড নিয়ে এই কাজ করতে চাই, ফেসবুক বুস্টিং এর কাজ, তাহলে হচ্ছে পাসপোর্ট প্রয়োজন হয়, পাসপোর্ট লাগে। পাসপোর্ট ছাড়া ওরা হচ্ছে ডুয়েল কারেন্সি দেয় না। এমনিতে আমাদের যে কার্ডটা দেয় অ্যাকাউন্ট করলে, এটা দেখে কি করতে পারি আমরা? এটিএম তে টাকা তুলতে পারি না, আর লোকাল করতে পারি। লোকাল যে এগুলা থাকে সবগুলো থাকে, মনে করেন অ্যাপেক্স, তারপরে লোকাল ব্র্যান্ডগুলো আছে না, এগুলোতে কেনাকাটা করতে পারি। কিন্তু বিদেশি কেনাকাটা করার জন্য পাসপোর্ট জমা দিয়া, এরপর কি করতে হবে? আমাদের পাসপোর্ট জমা দিয়ে কার্ড নিতে হবে, যেটা ডুয়াল কারেন্সি কার্ড। তো অন্য কারো পাসপোর্ট দিয়েও নেওয়া যাবে, সমস্যা নেই। তো এরপর এই কার্ডের হচ্ছে কিছু জিনিস থাকে, যে একটা নাম থাকে, যার নামে কার্ডটা, নাম্বার থাকে 16 ডিজিটের, একটা এক্সপায়ার ডেট থেকে 4-5 বছর মেয়াদ থাকে, সিকিউরিটি নাম্বার থাকে। এই হচ্ছে মোটামুটি থাকলে আপনি এখান থেকে আপনি একটা সফলভাবে রান করতে পারবেন। এতটুকু বুঝতে পারছেন? এখানে যেটুকু পড়াইলাম এর মধ্যে সমস্যা থাকবে বলে বুঝছেন? ওকে, ভেরি গুড। এটা হলো ফেসবুক ক্রিয়েটর স্টুডিও আমাদের ক্লাস শেষ। এখন আগেটা আরো অনেক বড় ছিল, এখন ছোট করে ফেলছে, ভালো হয়েছে। এত কিছু দরকার নেই, পরে আবার এগুলো আমাদের পড়তে হবে।
দুইটা ক্লাসে মোটামুটি আমাদের এটা শেষ। একটা হলো অ্যাওয়ারনেস ক্যাম্পেইন, হ্যাঁ এই ক্লাসটা মানে দেওয়া হয় না, দিয়ে দিব এখন, আমি দিয়ে দিব ক্লাস শেষ করে দিয়ে দিব। এটা হচ্ছে আমাদের ফেসবুক ক্রিয়েটর স্টুডিও, মানে এখান থেকে বেসিক বুস্টিং করা যায়, এখান থেকে করা যায় বেসিক বুস্টিং করা যায়, কিভাবে পেজ অ্যাক্সেস নিতে হয় এটা আপনার দেখাইছিলাম, দেখছেন? আমার পেজ অ্যাক্সেসটা দেখি একটু আবার রিপিট করি। মনে করেন আমি আমার একটা পেজের অ্যাক্সেস কাউকে দিব, এই যে এটা, এই পেজের অ্যাক্সেস আমি কাউকে দিব। তো এই পেজে আসার পর আমি এটাতে ক্লিক করব আমার পেজের উপর, নামের উপর। তো অ্যাপের উপর ক্লিক করার পর আমি যে প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করব, প্রফেশনাল ক্লিক করলাম। ক্লিক করার পর প্রফেশনাল ড্যাশবোর্ডে ক্লিক করলাম। ক্লিক করার পর এখানে নিচে আসবো, স্ক্রল করব, আসার পর দেখবো একটা অপশন আছে পেজ অ্যাক্সেস। পেজে ক্লিক করার পর দেখেন যে এখানে অলরেডি দুইটা আইডিতে আছে অ্যাক্সেস আছে। সাপোজ আমি আরেকটা আইডিতে অ্যাক্সেস দিব, আরেকটা আইডিতে আমি কি করবো অ্যাক্সেস দিব, তাহলে আমি উপরে ক্লিক করবো, অ্যাড নিউ এ ক্লিক করবো, অ্যাড নিউ, অ্যাড নিউ ক্লিক করার পর নেক্সট ক্লিক করবো। আমি যাকে দিতে চাই তার নাম লিখবো এখানে, আমি মনে করি আমার আরেকটা আইডিতে দিব ইব্রাহিম, দিলাম ইব্রাহিম। তো এই আমার আইডি যে আইডি দিব সেটা আমি এখানে নামটা লিখে যদি আসে ফাইন, আসা পড়বে, আর যদি না আসে তাহলে লিঙ্ক, আইডি একটা লিঙ্ক থাকে না, ওই লিঙ্কটা কপি করে এখানে পেস্ট করলে দেখবেন ওই আইডির নামটা চলে আসবে। এটা সিলেক্ট করে এইরকম আসবে। আসার পরে হচ্ছে যে আমি যখন কারো থেকে অ্যাক্সেস নিব অথবা কাউকে অ্যাক্সেস দিব, তো পুরোপুরি পেজে সকল কাজ করার জন্য আমাকে এটা অন করে দিতে হবে, অ্যালাউ দিস পারসন টু ফুল কন্ট্রোল। এটা যদি দেই আমি তাহলে পুরোপুরিভাবে ভালোভাবে অ্যাডস ক্যাম্পেইন রান করতে পারবে, অন্যতে পারবে। এটার মধ্যে অন করে দিয়ে এরপর হচ্ছে আমি গিভ অ্যাক্সেসে ক্লিক করব। গিভ অ্যাক্সেসে ক্লিক করার পর এখানে পাসওয়ার্ড দিব, হচ্ছে যে আমাকে অ্যাক্সেস দিবে তার পাসওয়ার্ড দিবে, সে পাসওয়ার্ডটা দিবে। আমি অ্যাক্সেস দিচ্ছি এখন কাউকে, তাহলে আমি আমার আইডি ক্লিক করলাম, পাসওয়ার্ডটা ওকে অটোমেটিক ঢুকে গেছে, আমি কনফার্মে দিলাম। কনফার্মে দেওয়ার পরে আপনারা দেখবেন এখানে এই আইডি চলে গেছে, এই দেখে গেছে অ্যাক্সেস চলে গেছে। তো এইভাবে হচ্ছে অ্যাক্সেস দিবেন, কারো থেকে অ্যাক্সেস দিবেন, কারো থেকে কাউকে অ্যাক্সেস দিবেন, হ্যাঁ এইভাবে হচ্ছে। অ্যাক্সেস ছাড়া তো আমি যে কাজগুলো শিখতেছি এগুলো তো আমরা কারো করে দিতে পারবো না। আমরা যে অ্যাড ক্যাম্পেইন রান করতেছি, পোস্ট করতেছি, হ্যাঁ বিভিন্ন ডিজাইন করতেছি না, পেজে বিভিন্ন কাজগুলো করতেছি না, আর অন্য একজন লোক করাবে আমাকে দিয়ে কাজটা। আপনি যোগাযোগ করলেন, বললেন যে অমুক একটা অমুক স্কুল অমুক মাদ্রাসা তারা পোস্টিং করবে, তখন কি করতে হবে, তাদের যে পেজটা সেটার অ্যাক্সেস আপনার আইডিতে নিয়ে আসতে আপনাকে অ্যাডমিন বানাইতে হবে। আপনাকে কি বানাইতে হবে, পেজের অ্যাডমিন যদি বানায় তাহলে আপনি কাজ করতে পারবেন, অন্যদের কাজ করতে পারবেন না, এটা বলে দিচ্ছি। তাহলে এটা আমি কেটে দিলাম, আপাতত ক্যান্সেল ইনভাইটেশন, শেষ। তো এটা হচ্ছে ফেসবুক পেজের অ্যাক্সেস। এই পদ্ধতিতে আপনারা কি করতে পারবেন, ফেসবুক পেজের অ্যাক্সেস নিতে পারবেন, দিতে পারবেন। তাহলে আগের ক্লাসটা একটু রিভিশন দিয়ে ফেলেন বইসা।